কেন বললো? তুমি 650 টাকা কেন বললো না, বা 700 কেন বললো না, বা 800 কেন বললো না? হ্যাঁ, মার্কেটের উপরে ডিপেন্ড করে। এই দেখো বন্ধুরা কিরকম পরিমাণে রোদ বেরিয়েছে। এদিকে দেখো শালবনির জঙ্গলে কিন্তু দুপুরবেলা 1টার সময় আমরা কিন্তু মামা বাড়িতে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি, না গেলেও মাথা উঠাওনি। হ্যালো বন্ধুরা, আর তোমরা আগের দিনে ব্লগে দেখেছো আমি শপিং মলে শপিং করতে এসেছিলাম, মানে কিছু ড্রাই ফ্রুট নিতে এসেছিলাম। তো যাই হোক চলো সেইখান থেকে ব্লগটা আজকে শুরু করছি। তো আজকে দেখতে পাচ্ছ সিঁদুর পরেছি, তো পরের দিন কিন্তু সিঁদুর পরিনি। তো তোমরা দেখতে পাবে কেন পরিনি সবটাই বলবো, হঠাৎ কি এমন হলো। তো চলো, আর এইদিকে দেখো মাঠে চলে এসেছি বিকেলবেলা আমি আর ফৌজিবাবু কিন্তু। আর এই দেখো মামা কিন্তু আলুর বস্তা নিয়ে যাচ্ছে আর কি, আড়তে দিবে আর কি। তো যাই হোক চলো, আমরা কিন্তু আলু খেতে এসেছি। তো কার মামা কি ব্যাপার সবটাই বলবো ব্লগের মাধ্যমে, চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করো। আর আমি তো আমার পরিচয় দিতে ভুলেই গেছি, হ্যাঁ, kuhu.asis 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। আর যাই হোক, তো একটাই কথা বলবো, তোমরা কেউ স্কিপ করো না, ব্লগটা দেখতে থাকো তবেই জানতে পারবে। তো যাই হোক, আর এইদিকে দেখো তেঁতুল পাড়া চলছে, আর এটা আমার দিদিমা মেয়ে আর ফৌজিবাবু কিন্তু তেঁতুল পাড়ছে, ঠিক আছে। আর আমি এই দেখো সিঁদুর পরিনি, আর টিপ পরা তো আমার অভ্যেস নেই, মানে বিয়ের আগে ছিল, তারপর বিয়ের পর তো সিঁদুর পরতাম 10 বছর ধরে। তো টিপ পরলে না যেমন করে হোক খুলে যায়, যেহেতু আমার জোড়া ভুরু আর আইভুরু ঠিকঠাক করা হয়নি, এই 4-5 দিন হয়ে গেল, টোটালি তো চুলটুল আড়ায়নি, যাই হোক আর কি আদিবাসী লাগছে। তো ফৌজিবাবু এরকম বলছিল যে হড় লাগছে। তো যাই হোক, হড় রাখি আর মানুষ হয় না, অবশ্যই মানুষ হয়, কিন্তু ফৌজিবাবু এই কারণে বলেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা অনেক খাটাখাটনি করে, তো তাদের টাইম নিজেরাই নিজেদেরকে দিতে পারে না, তাই কিন্তু তারা ততটা সাজগুজু করে না। তো আমার বাবার বাড়ির কাছে ওইখানে একজন পাড়াতে আছে আর কি, তো ওরা না প্রচণ্ড পরিমাণে খাটাখাটনি করে, সত্যি সময় দিতে পারে না, প্রচুর কষ্ট লাগে তাদের দেখে। তো যাই হোক, আর এইদিকে দেখো ফৌজিবাবু কিন্তু আর মামা মামি সবাই কিন্তু মাঠে লেগে পড়েছে আলু খুলতে। আর আমি কিন্তু এসেছিলাম সেই দিন নয়, তার 4 দিনের পর আর কি। আমি একদম 4 দিন কোনো টোটালি ব্লগ শ্যুট করিনি, যেহেতু তোমাদের বোঝার জন্য কিন্তু আমি সেই শপিং মলের ভিডিওটা একটু দিয়েছিলাম, যাতে এর পরের ব্লগ থেকে শুরু করেছি এইটা বলে। তো যাই হোক, আর এইদিকে দেখো বসন্তকাল, আর পলাশের গাছটা দেখেছো কতটা সুন্দর লাগছিল। তো আমাদের ওইদিকে এত পলাশ দেখতে পাওয়া যায় না ময়নাতে, বিশেষ করে তো পশ্চিম মেদিনীপুরে বেশি দেখা যায়, আর আমার বাবার বাড়ির ওই দিকটাতে পটাশপুরের দিকে। আর এই দেখো এতগুলো আলু, প্রচণ্ড পরিমাণে রোদ। তো মামিমা বারবার বলছিল শুধু খালি আলু বস্তায় ভরলে হবে না, আর জামাইকে একটু লেগে দে। তো ফৌজিবাবু মানে আলু যে মাঠে নিতে এসছে বা খুলতে এসছে, মামা কিন্তু না বলেছিল, আর মামিমাও তো কিন্তু আনন্দে এসছে। আসলে অনেক দিন তো আলু জমিনে আসেনি, আজ প্রায় 10-12 বছর মতন হয়ে গেল। আর আমাদের বাড়িতে ময়নাতে ওখানে তো সব লিচ চাষ। আর এই দেখো কতটা হাসি দিয়ে দিল, মানে এই দেখো বন্ধুরা কিরকম পরিমাণে রোদ বেরিয়েছে। আমরা এই সময় বেরিয়েছি বাড়ি যাব, কারণ
অনেক সমস্যার মধ্যে আছি, তো তোমাদের বলবো সেটা ব্লগে। আর তোমরা তো দেখেছো এর আগেও। তো যাই হোক চলো, এতটা রোদ বেরিয়েছে আর এই শাল জঙ্গলটা দেখো, এটা শালবনির জঙ্গল। তো সবাই কিন্তু দুপুরে যেতে ভয় পায়, আর আমাদের কিন্তু যাওয়ার একটাই কারণ, তাড়াতাড়ি হবে। আর এই দেখো ফৌজিবাবু গাড়ি চালাচ্ছে, মেয়ে কিন্তু সামনে। আর কি কি বাড়ি নিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। দেখো দুদিকটাতে কতটা সুন্দর, কিন্তু অনেক গাছ কাটা হয়েছে, এই রোদের বেলা পুরো ঝলসে যাচ্ছে গাছটা। এই দেখো পেছনের রাস্তাটা তোমরা একবার দেখো, ঠিক আছে, কতটা সুন্দর। আর সামনেটাও দেখো খুব সুন্দর। যাই হোক, এই সাইডগুলো দেখো কতটা ভয় লাগবে, সুন্দর হয়ে গেল। এদিকে দেখো শালবনির জঙ্গলে কিন্তু দুপুরবেলা 1টার সময় আমরা কিন্তু মামা বাড়িতে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি। না গেলেও নয়, ঘরে অনেক অসুবিধা। আর যেহেতু ঠাকুমা মারা গেছে, সেগুলো নিয়ে বসাবসি মানে বসা হবে সবাই মিলে, তো কাকা জ্যাঠা মিলে, তারপরে ফৌজিবাবুর 7 জন ভাই যারা, তাদেরও নিয়ে কাকা জ্যাঠা ঘরে তো মিটিং আছে, সেই জন্য আর কি। আর এইদিকে দেখো ট্রেনটা কিন্তু দাঁড়াচ্ছে, মানে ট্রেন যাওয়ার সময় কিন্তু আমাদের দাঁড়িয়ে দাঁড়াতে যাচ্ছিল। তো এই জন্য সেই মুহূর্তে কিন্তু ফৌজিবাবুকে অনেকটা ফোন করেছিল মামা, মানে তার আগে, যে জঙ্গলটাতে গিয়েছি কিনা। প্রচণ্ড ভয় লাগে জঙ্গলটা দুপুরবেলা। তো ফৌজিবাবু নিজে ফোন করে বলে দিয়েছে যে আমরা পৌঁছে গেছি, অর্ধেকটা রাস্তা, চিন্তা করো না। আর জঙ্গল পেরিয়েছি। আর আলু বস্তাও নিয়ে এসেছি, তোমাদের দেখালাম। তো তেমন বেশি কিছু নিয়ে আসেনি, যেহেতু স্কুটি থেকে আমাকেও চালাতে হয়েছে অনেকটা। তো যাই হোক, আর এই দেখো যেদিন নখ কাটা হবে সেই দিন, সরি নখ কাটা না, যেই দিন নখ কাটার আগের দিনটা আর কি, তো নিয়ে চলে এসছে জলের বোতল, 1000 লোকের খাওয়া দাওয়া। তো যেহেতু লাস্ট দিনের খাওয়া দাওয়ার প্রোগ্রামের জলের বোতল, তাই আমাদের ঘরে এই গানটা রাখা হয়েছে। সেই দায়িত্বটা আমার শ্বশুরমশাই পুরো নিয়েছেন। চলো এখন যাব আমি কিন্তু, আমি আর ফৌজিবাবু তো কিছু সামান কিনতে। তো চলো কোথায় যাই না যাই সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখো, ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, তাহলেই জানতে পারবে কোথায় যাই না যাই। আর মেয়েকেও নিয়ে যাব সঙ্গে। আর আমাদের আজকে প্রায় 12 দিন মতন হয়ে গেল, আর মাত্র হাতে 3টা দিন, তারপরে আমাদের সিঁদুর পড়া বলো, আলতা পড়া বলো, সমস্ত কিছু হবে, পুজো পাঠ সব হবে। তো চলো, আর মেয়েকেও নিয়ে যাচ্ছি। চলো ব্লগটা কন্টিনিউ করো, তবেই জানতে পারবে, ঠিক আছে। আর কিছু জিনিস বলতে ঠাকুমার সাথেই দেওয়ার জন্য, তো ওটাই আর কি। মানে অনেকে বলে না কোনো কিছু দান টান করলে পুণ্য হয়, আমার জানা নেই যদিও। তো চলো, এটা আমার দিতে খুব ভালো লাগে, তাই আর কি কিছু একটা প্ল্যান বানিয়েছি আমরা দুজনে। তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো। আর এই দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, একদম স্ট্যান্ডে গিয়ে কথা হবে। প্রচণ্ড পরিমাণে বাতাস বইছিল। আর আমি আমাদের এইখানে মোড়ের সামনে কিন্তু একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু ফৌজিবাবুর একটু কাজ ছিল আমার দেওয়ারের দোকানে। তো কি আর করা যায়, কিছু করার নেই। তো যাই হোক, আর পার্সোনাল কিছু দরকার ছিল, তো তাই আমায় বলছিল একটু দূরের দিকে দাঁড়াও, যেহেতু অনেক লোকজন ছিল, তাই আর কি। আর আমার মেয়ের কত রকম ঢং টাং করে মানে ভিডিও করা, মানে তার কত রকম কত কিছু, যদি বলি মুখ ঘুরা মানে উল্টো দিকে ঘুরবে এরকম। যাই হোক, আর এই দেখো ওইদিকে ওই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস বইছিল। আর জানি না কেন এইরকম ওয়েদারটা ছিল, এই 2-4 দিন এইরকম হচ্ছে। তো তাই জন্য কিন্তু ফৌজিবাবুকে আমি বলেছিলাম কোটটা আর কিন্তু মাফলারটা নিয়ে নাও, ঠান্ডা লেগে যেতে পারে। আমার তো মাথায় ঘুমটা থাকে, এতটা ঠান্ডা লাগবে না। মাথা উঠাওনি কেন, কতটা পরিমাণে বাতাস হচ্ছিল, যেন উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে। তো যাই হোক, আর কার কিন্তু নিয়ে যায়নি ওই দিন, কারণ কারের যে ড্রাইভার চালায় আর কি, ফৌজিবাবুকে বলেছিলাম যে তুমি তো নিয়ে যেতে পারবে, শুধু সবসময় কার চালাতে ভালো লাগে না। আর তো ফৌজিবাবু একটাই কথা বলছিল যে যে ড্রাইভার আমাদের নিয়ে যায় তাকে কিন্তু ফোন করতে সে মানা করে দিয়েছে, তারও অনেক দিন ধরে পরিশ্রম হচ্ছে, বলে আমার শুধু রোজ রোজ ভাড়া থাকে, আমার ভালো লাগে না। তো দাদা তুমি একদিন ম্যানেজ করে নাও, বাসে চলে যাও। তাই কিন্তু বাসে এসেছি বলে আমাকে 10 বার বকছিল ফৌজিবাবু। আর বাসে টোটোতে যাওয়ার কথা বললে যেন গায়ে জ্বর আমার ভরের। আর আমার কোনো অসুবিধা নেই, আসলে কি বলতো, আমার মনে হয় সাধারণ জীবনযাপন করার মধ্যেও একটা আনন্দ অনুভূতি থাকে আলাদাভাবে। তো যাই হোক চলো, এখন কিন্তু তমলুকে গেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলে, তোমরা দেখেছো। আর এখন যাব কিন্তু রাধামণির হাটে। হ্যাঁ, হাটে জিনিস কিনবো না, না হাটে জিনিস কিনবো না, হাটবারে গেলে যে দোকানটায় মানে আমি জিনিস নিই, বিশেষ করে কোনো দরকারি জিনিস থাকে, আর
বিশেষ করে গামছা বা লুঙ্গি কিনতে হলে হাটবারের দিন আসাই ভালো, কারণ জানো তো হাটবারের দিনে না ওই লোকটার দোকান খোলা থাকে, শনিবার আর বুধবার রাধামণির হাট হয়, তো এখানে পাইকারি রেটে দেয়। কিন্তু আমরা কম জিনিস নিয়েছিলাম বলে একটু কমে দিয়েছিল, কিন্তু হাটে দেয়নি, মানে হাটের জন্য সেই হিসাবে দেয়নি আর কি, মানে যে একদম পাইকারি রেটে দিবে ওইটা না কিন্তু। তো যাই হোক চলো, অনেকদিন পরে ভয়েস দিচ্ছি তো যেন গড়বড় হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি শ্রীরামনবমীর জন্য কিন্তু এত পরিমাণে মাইক আর ডিজে বাজছে, মাথার যন্ত্রণা করছে 2-3 দিন ধরে, গরম এমনিতে তার উপরে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক কাউকে কিছু তো বলতেও পারবো না, তো এখানে এইরকম। আর রোদের পর রোজ আমাদের এখানে মাইক বাজে, ময়নাতে মানে অনুষ্ঠানের জায়গা, রোজ কোনো না কোনো গ্রামে কোনো না কোনোভাবে হতে থাকে। তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি কেনাকাটা করে। আর এত গামছা নিয়েছি এই কারণে আমরা কিন্তু কর্মীদেরকে দিব। আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি অন্নপূর্ণা স্ট্যান্ডে, এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো বাড়ি ফাইনালি চলে এসেছি, ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে কিন্তু এই দেখো গামছাগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলোকে কাটতে হবে পাট পাট করে, তাই একটু কম নিয়েছে, একটা গামছার মধ্যে 4টা করে, একটা গামছার মধ্যে 4টা করে আছে। এটা সময় মতো নিজেদেরকে কেটে সাইজ করে রাখতে হবে। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করে পাশে থেকো, সবাই সাথে থেকো, পাশে থেকো। আবারও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, সবাইকে টাটা।